শিক্ষা আমাদের মৌলিক অধিকার। শহরের অলিতে গলিতে দেখা মিলে টিউশন নিচ্ছি হরেক রকমের বিজ্ঞাপন সংবলিত ব্যানার পেস্টুন। এই টিউশন নিচ্ছিকে কেন্দ্র করে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের কাছে। দর্শক, এই টিউশন নিচ্ছিকে কেন্দ্র করে যে একটা কমিশন বাণিজ্য, এই কমিশন বাণিজ্যের বিপক্ষে গিয়ে যারা এই কমিশন বাণিজ্যকে শৃঙ্খলা বেগে কাজ করছেন, তেমনি চট্টগ্রাম শহরে সন্ধান মিলল কিছু মানবিক সংগঠকদের। আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন তেমনি কয়েকজন মানবিক সংগঠক। আমার পাশে রয়েছেন আমি তাজুল ইসলাম চৌধুরী, ইংলিশের অনার্স মাস্টার শেষ, চট্টগ্রাম টিউশন সেবার ফাউন্ডার। আমার বাম পাশে যুক্ত হয়েছেন একজন আপু, কথা বলবো এবং জানতে চাবো ওনার পরিচয়টুকু। আমি উমরা হাসান, আমি টিউশন সেবা উইদাউট মিডিয়া ফ্রি একজন মডারেটর আর মনিটরিং টিমে আছি। আমি চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে অনার্স মাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কমপ্লিট করেছি। দর্শক, আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে যুক্ত হওয়া আজকে আমাদের অতিথির সঙ্গে। এই টিউশন সেবা নিচ্ছি এই সেবা কার্যক্রমটা কিভাবে শুরু হলো? আমি 2014 সাল থেকে কোতোয়ালিতে টিউশন করাতাম, কোতোয়ালি পাথরগাড়া ফিরিঙ্গি বাজার এলাকার মধ্যে। তো টিউশন করাতে এক সময় মাথার মধ্যে আসলো টিউশন তো অনেক করালাম, এবার দেখি টিউশনটা দিতে মানে টিউশন অন্যজনকে দিব, ওরকম একটা মাথায় আসলো। তারপরে এই চিন্তাধারার মধ্যে হঠাৎ করে একটা আঙ্কেল আমাকে ফোন দিল, বললো যে তাজুল আমাকে একটা টিউটর ম্যানেজ করে দেন। তো এটা লোকেশন ছিল টেরিবাজার থেকে ভিতরে। তো এখন উনি আমাকে বললো যে ঠিক আছে। এরপর আমি টিউশনে ছিলাম, অবশ্য টিউশন থাকা অবস্থায়। তো এখন আমি আমার স্টুডেন্টকে বললাম যে তুমি একটু ওয়েট করো, দেখো কয়টা কল আসে। তো একটা টিউশন এটার জন্য প্রায় 56টা কল আসছে। তো এরপর আমি রাস্তা দিয়ে হাঁটতে চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি কিছু করা যায় কি না ওরকম। তো কোতোয়ালি থেকে হাঁটতে তো মাথায় আসলো। এরপরে আমাদের একটা গ্রুপ ছিল আগে, এটা ছিল আমরা চট্টগ্রামবাসী। ওই গ্রুপটা নাম চেঞ্জ করে তখন 2000 মেম্বার ছিল। এরপর আমরা চট্টগ্রাম কলেজে একটা মিটিং দিলাম। এরপরের দিন মিটিং দিলাম। ওই মিটিংয়ে প্রায় 7-8 জন মেম্বার ছিল। ওখান থেকে আলটিমেটলি আমাদের যাত্রাটা শুরু। এই পর্যন্ত কতজনকে আপনারা এই সেবা দিয়েছেন? এ পর্যন্ত আমাদের বলতে গেলে প্রায় 2 বছর হয়ে গেছে। তো বলতে গেলে প্রায় 2000+ স্টুডেন্টকে আমরা টিউশন দিয়েছি। এটা আমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে, চট্টগ্রাম টিউশন সেবা উইদাউট মিডিয়া ফি, চট্টগ্রাম টিউশন সেবা বাংলাতে উইদাউট মিডিয়া ফি ইংলিশে, যাতে কেউ এটা কপি করতে না পারে, ওটার জন্য আমাদের নামটা এভাবে দেওয়া। আর এটা হচ্ছে মিডিয়া ফি বিহীন। এটা সম্পর্কে আমি একটু বলি। মিডিয়া ফি বিহীন যেটা গ্রুপ আছে, ওটা হচ্ছে মেনটেন করতে একজন ডাক্তার। উনি আমাদের কার্যক্রম যেগুলো আছে ওগুলো খুব ভালো লাগতো, ওটার জন্য গ্রুপটাও আমাদেরকে দিয়ে দিছে। তো বলতে গেলে 2টা গ্রুপ মিলাই যখন শুরু করছিলাম তখন 2000 মেম্বার ছিল, এখন প্রায় 1 লক্ষ+ মেম্বার। আপনার এই কার্যক্রমের সাথে বর্তমানে কতজন যুক্ত রয়েছেন? অ্যাক্টিভ মেম্বার যদি বলতে চাই আমরা প্রায় 50 থেকে 70 জন মতো আছে। আর যদি গ্রুপ মেম্বার যদি বলতে চাই প্রায় 1.5 লক্ষ মতো মেম্বার আছে। আমাদের একদম কাট্টলি থেকে শুরু করে এদিক দিয়ে পটিয়া থেকে শুরু করে একদম সীতাকুণ্ড পর্যন্ত সবখান থেকে আমাদের এখানে টিউটরের জন্য বলে। আমাদের একটা অভিভাবক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। ওখানে বলতে গেলে প্রায় 90 জন মতো অভিভাবক আছেন। ওনারা আমাদেরকে দারুণ সাপোর্ট দেন। বিশ্বের যা সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে নারী জাগরণ অগ্রদূত মহিষী নারী বেগম রোকেয়ার কথা, যিনি সমাজের বিভিন্ন বাধা ডিঙ্গিয়ে নারী শিক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন। তেমনি এক আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি টিউশন সেবা নিচ্ছি এই কার্যক্রমের সাথে, এই মানবিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আজ কথা বলবো আপুর সাথে, জানবো ওনার এই সেবা কার্যক্রমের সাথে কিভাবে যুক্ত হওয়া। ধন্যবাদ। টিউশন সেবা উইদাউট মিডিয়া ফি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা শান্তির জায়গা। কেন? কারণ ছোটোবেলা থেকে শিখে এসেছি যত তুমি মানুষের জন্য করবে তত তুমি নিজের জন্য আরও উন্নতি করতে পারবে। সেই থেকে যে মানুষের জন্য কিছু করা, সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, প্রশান্তির একটা জায়গা। ঠিক তেমনিভাবে যখন আমি 2017 সালে চট্টগ্রামে আসি, অনেক মানবিক সংগঠনের সাথে যুক্ত হই, অনেক কাজ করেছি। ঠিক একদিন
আমার খুব বেশি টিউশনের প্রয়োজন ছিল। তো আমার অনেক রুমমেট ছিল, আমি যেহেতু এখানে বাসা নিয়ে থাকি, রুমমেট ছিল, ওরা টিউশন মিডিয়া থেকে টিউশন নিত। 70% মিডিয়া ফি যদি আপনার 7,000 টাকা হয় ওই টিউশন ফি, তাহলে আপনার 70% পে করতে হইতো, 50% পে করতে হইতো। ঠিক আমি সেই লাইনেই আমি যাচ্ছিলাম, যে ফেসবুকে স্ক্রলিং করছিলাম যে টিউশন মিডিয়া নামে। ঠিক দেখতে দেখতে দেখলাম যে 70% সব স্টুডেন্টরা কিন্তু দিতে পারে না, যেহেতু স্টুডেন্ট লাইফে 7,000 টাকা টিউশন করাতে গেলে 70% হচ্ছে তার জন্য একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো আমারও সেম, তো টিউশনটা হইলো না। পরে স্ক্রলিং করতে গিয়ে দেখলাম টিউশন সেবা নামে একটা প্ল্যাটফর্ম, যেখানে বলা আছে মিডিয়া ফি বিহীন। তো জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো আমি কি করলাম, ওখানে নক দিলাম, আপু মনিটরিং টিমে একটা আপু ছিল, আপুর সাথে কন্ট্যাক্ট করলাম, আপু আমার খুব বেশি টিউশন প্রয়োজন। ওখান থেকে ডাইরেক্টলি আমাকে কল দেওয়া হইলো। তো একটা অচেনা নাম্বার ডাইরেক্টলি কল দিচ্ছে, আমি একটু খুব বেশি ভয়ভীত হয়ে গিয়েছিলাম। তো আপু বললো আপনার কি খুব বেশি প্রয়োজন? হ্যাঁ। আমার কেন প্রয়োজন, আপনার প্রবলেমটা কি? দেন আমার প্রবলেমটা বললাম, বললেন যে পেরেড কর্নারে আসেন, পেরেড কর্নারে একটা মিটিং আছে ফ্রাইডে, আপনি আসেন, অবশ্যই আপনি টিউশন পাবেন, আপনি হতাশ হবেন না। জিনিসটি শুনে, কথাগুলো শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। তো গেলাম, দেখলাম যে একটা মিটিং বসেছে, তো ওনাদের সাথে বসলাম, যেহেতু টিউশন লাগবে। প্রথমে ওই মাইন্ড সেট আপ করে দেখি কি হয়, আজকে টিউশন পাবো না আবার সেই মিডিয়া ফি, এই যে সিন্ডিকেট নামে যেটা মিডিয়া আছে ওটার সাথে নাকি আবার আরও 70% না নিয়ে 80% টাকা নিবে। পরে ওনাদের প্ল্যাটফর্ম নিয়ে ওনারা পরিচয় দিল, প্ল্যাটফর্মের কথা বলল, তারপর প্ল্যাটফর্মটা কিভাবে আগাতে চায়, কি করতে চায়, ফ্রিতে সবাইকে টিউশন দিয়ে চট্টগ্রামে যারা স্টুডেন্ট আছে, যাদের ফিনান্সিয়ালি প্রবলেম আছে, কিভাবে টিউশন দিয়ে তাদেরকে সাহায্য করতে চায়। ওই কনসেপ্টটা আমার অনেক ভালো লেগেছিল। দেন আমি ডিসাইড করলাম যে টিউশন না পাইলেও সমস্যা নাই, আমিও এখানে কাজ করব, যেটা আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। সেই সাথে আজ পর্যন্ত এই যে 2 বছর প্লাস পথ চলা আমাদের এই টিউশন সেবার সাথে। এই যে 2 বছরের পথ চলা, এই 2 বছরের পথ চলায় যে আপনি ওদের সাথে কাজ করতে গিয়ে সাপোর্ট বা প্রতিবন্ধকতা কেমন ছিল? বেসিক্যালি প্রথমে যখন একটা মিটিং করব, একটা অ্যারেঞ্জমেন্টের একটা দরকার হয়, আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট ছিল না। আমাদের মিটিংয়ের স্থান ছিল প্যারেড কর্নার, যেখানে ফ্রাইডে শুক্রবার টাইমে ফুটবল খেলা হতো, ক্রিকেট খেলা হতো। এমন একটা পর্যায় ছিল যে আমরা মিটিং করছি, এদিকে ফুটবলের বাড়ি খাচ্ছি, মেয়ে ছেলে দেখে না, সবাই বাড়ি খাচ্ছি, নিচে ঘাসের মধ্যে বসে আমরা মিটিং করছিলাম। তো ওখানে ডিসাইড হলো দেখি কিভাবে একটা পাবলিশিং করা যায়, প্রসার করা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে নতুন একটা কাজ, এই ধরনের সামাজিক কাজ, মানবিক কাজ আমরা করি নাই। প্রথমে আমরা নিজেদের মধ্যে টাকা তুলে ছোটো ছোটো লিফলেট বানালাম। লিফলেট বানানোর পর আমরা গ্রুপ ওয়াইজ ডিসাইড করলাম যে 2 জন মিলে একটা কলেজ অথবা স্কুলে যাব, গার্জিয়ানদের সাথে কথা বলবো, আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানাবো, দেন আমাদের টিউশনগুলো ম্যানেজ হয়ে যাবে। সেই বেসিসে আমরা আগাতে থাকলাম। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ আর পজিটিভ সাইড তো আছেই। অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হলো। যেমন একটা গার্জিয়ানকে বললাম, লিফলেট দিলাম, তোমরা যে টিউশন সেবা দিচ্ছ, তোমরা মিডিয়া ফি নিচ্ছ না, কেন নিচ্ছ না? তো আমাদের যে এটা একটা বর্ণনা দেওয়া, এটা অনেক একটা কষ্টের ব্যাপার। গার্জিয়ানরা অনেক ধরনের প্রশ্ন করে, কেন তোমরা এই কাজটা করবা, তোমাদের বেনিফিট কি, অনেক ধরনের আমাদের কোয়েশ্চেন করতো। তো এইসব কোয়েশ্চেন একটা গার্জিয়ানকে হ্যান্ডেল করতে প্রায় আমাদের 20 থেকে 25 মিনিট লেগে যেত। তো এভাবে আমরা সকালে 9টায় বের হইতাম, ক্লাস টাইম যাদের মর্নিং শিফট আছে সেই ক্ষেত্রে আমরা 7টায় বের হইতাম। বের হয়ে গার্জিয়ানদের সাথে কথা বলা, দেখলাম জিনিসগুলো ওনারা পাত্তা দিচ্ছে না, আমাদের লিফলেটগুলো ফেলে দিচ্ছে। আবার আমরা ফ্রাইডে মিটিং ডাকলাম, তারপর বললাম এই প্ল্যানটা তো সাকসেস হচ্ছে না, উল্টা টাকা ওয়েস্ট হচ্ছে। আমাদের প্রথম টার্গেট হবে, যেহেতু এখন একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনের একটা যুগ, ইজিলি আমরা এখানে গ্রো আপ করতে পারবো। সেক্ষেত্রে আমরা অনলাইন বেসিসে টার্গেট করলাম। তারপর প্রত্যেকটা এলাকায় গিয়ে লিফলেট যেগুলো আছে এগুলো লাগানো। তারপর সেখানের ক্ষেত্রেও সকালবেলা দেখি আমাদের দেওয়ালের মধ্যে আমাদের লিফলেটগুলো লাগানো হয়েছে, সকালবেলা উঠে সেটা নেই।
অনেক ধরনের প্রতিবন্ধকতা আমাদের ভাইয়েরা আপুরা যে সাইডে করতে পারে ওই সাইডে করেছে, ভাইয়েরা রাত্রের দিকটা সামলিয়েছে, আমরা সকালের দিকটা সামলিয়েছি, এভাবে অনেক ধরনের প্রতিবন্ধকতা হয়েছে। আরেকটা জিনিস যে অনলাইনে অনেক ধরনের মিডিয়া আমাদেরকে অনেকভাবে রিপোর্ট দিচ্ছে, আমাদের রিয়েল আইডি রিপোর্ট দিচ্ছে, অনেকভাবে আমাদেরকে সাজাচ্ছে যে কেন এটা করতেছি, অনেকভাবে হুমকির সম্মুখীন হতে হয়েছে। এগুলো আমরা বাদ দিয়ে যেহেতু একটা সামাজিক প্ল্যাটফর্ম, মানবিক প্ল্যাটফর্ম, সৃষ্টিকর্তা আছে, আমাদের সাপোর্টার থাকবে, সেই বেসিসে আমরা এগিয়ে আছি। এখন 2 বছরের পথ চলা। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের স্টুডিও যুক্ত হওয়া আরও একজন অতিথি, আমাদের আপুর সঙ্গে, যিনি এই কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। ওনার পরিচয় আমরা জানবো এবং শুনবো ওনার মুখ থেকে সেই গল্প। আপনার পরিচয়টুকু আমাদেরকে একটু জানাবেন। আমি মাশফিকা জাহান, আমি চট্টগ্রাম টিউশন সেবা উইথাউট মিডিয়া ফি এর মডারেটর এবং একজন মনিটরিং টিম মেম্বার। আমি বর্তমানে অনার্স কমপ্লিট করেছি ইংলিশ নিয়ে। যুক্ত হলেন কিভাবে? মূলত হচ্ছে আমরা তো রেগুলার ফেসবুকে আমরা নানাভাবেই অ্যাক্টিভ থাকি। আমার মূলত টিউশন পারপাসে এখানে অ্যাড হওয়া হয়নি। যখন ফেসবুকে বসে অবসর সময়ে স্ক্রলিং করছিলাম, হঠাৎ করেই হচ্ছে চোখে পড়ে যে একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্রিতে টিউশন দেওয়া হয়, একটা মিটিংয়ের আয়োজন করা হচ্ছে এবং কিছু সংখ্যক ছেলে মেয়ে ওখানে অ্যাটেন্ড করছে এবং টিউশন সিকাররা ওখানে যাচ্ছে এবং টিউশন নিবে। তো এই জিনিসটা একটু আনকমন লাগে এবং আমি আসলে প্রথমত মিডিয়া সম্পর্কে কিছুই জানতাম না। তো আমি ভাবলাম যে দেখি প্ল্যাটফর্মটা একটু ভিন্ন লাগছে, একটু গিয়ে দেখি এর ভেতরে কি আছে। তো সেই সুবাদে বা হোক কৌতূহলবশত মূলত প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া এবং এর পরবর্তীতে প্ল্যাটফর্মের সব কিছু দেখে ভালো লাগা কাজ করা এবং একটা পরিবারের মতো আবদ্ধ হয়ে যাওয়া, যার থেকে আজ পর্যন্ত পথ চলাটা কন্টিনিউ আছে। এই যে এত বড় একটা বিশাল শহর, এই শহরের মাঝ থেকে আপনারা যে টিউশনগুলো কীভাবে সংগ্রহ করেন? মূলত হচ্ছে আমাদের যেহেতু আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মেই বেশি ফোকাস দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের অনলাইন বেসিসে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে বা অনেক ধরনের গার্ডিয়ানরা বিভিন্ন প্ল্যাটফর্মে টিউটর খুঁজে তাদের স্টুডেন্টদের জন্য। তো সেক্ষেত্রে আমরা ওই যে যারা বিভিন্ন পোস্ট করে বিভিন্ন গ্রুপে, আমরা বিভিন্ন স্কুলের গ্রুপে আমরা অ্যাড আছি, তো ওই সব গ্রুপ থেকে গার্ডিয়ানদের লিঙ্কে গিয়ে তাদের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করি। প্রথমত আমরা যেটা করতাম মাঠ পর্যায়ে যেটা করেছিলাম সেটা হচ্ছে স্কুল পর্যায়ে বিভিন্ন সামনাসামনি গার্ডিয়ানদের সাথে আমরা কাউন্সিলিং করেছি। এরপরে গিয়ে অনলাইনে আমরা তাদের সাথে কানেক্ট হয়ে বিভিন্ন রকম আমাদের প্ল্যাটফর্মটাকে তাদের কাছে তুলে ধরলাম যে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা যদি আমাদের কাছ থেকে টিউটর নেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে একজন যোগ্য টিউটর আমরা দিতে পারবো এবং অবশ্যই আমরা কোনো ধরনের মিডিয়া ফি বা কমিশন আমরা নিব না। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি আমাদেরকে এই সুযোগটা দেন তাহলে আমরা আপনাকে একজন যোগ্য টিউটর দিতে পারবো এবং আমরা আপনার মাধ্যমে কোনো অসহায় বা হোক যার আসলেই প্রয়োজন তাকে একটা হেল্প করতে পারবো। এখন আমাদের পার্সপেক্টিভটা যখন আমরা একটা গার্ডিয়ানকে বুঝাই তখন সেক্ষেত্রে গার্ডিয়ান আমাদের সাথে সহমত পোষণ করে এবং তারাও আমাদের সাথে কন্টিনিউ করতে চায়। এবং আমার মতে হচ্ছে আমাদের বেশিরভাগ গার্ডিয়ানই আমাদের বিভিন্ন গার্ডিয়ান গ্রুপ যারা মেসেঞ্জার গ্রুপ এগুলোতে যুক্ত আছেন এবং আমাদের প্রত্যেকটা কার্যক্রমে তারাও কিন্তু আমাদের সাথে সমান ভাগিদার। আমাদের প্রতি ইভেন্টে তারা আমাদেরকে বাহবা দিচ্ছে, যে কারণে আমরা আমাদের পথ চলাটা আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি। তাজুল ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আপনারা এই টিউশন সেবাগুলো আপনারা পেয়ে থাকেন, সেক্ষেত্রে যে অনেকে তো আপনাদের কাছে বিভিন্নভাবে আবদার করতে পারে টিউশনের জন্য, সেক্ষেত্রে আপনারা কাদেরকে গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ। আমাদের প্ল্যাটফর্মটা সবার জন্য না, আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে যে যাদের এমার্জেন্সি নিড তাদের জন্য। এখন এমার্জেন্সি নিড ওরকম যদি বলতে চাই একটা টিউশনের জন্য 7-8 জন 10 জন নক দেয়। তো এখন যার নিড, ওর নিড আমরা কীভাবে বুঝি সেটা হচ্ছে কি আমরা যখন ওর সাথে কমিউনিকেট করি বা একজন মেম্বার যখন ওর সাথে, আমাদের একজন মনিটরিং মেম্বার, আমরা কিন্তু ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা আলাদা করে আমরা কিন্তু মনিটরিং টিম মেম্বার দিয়ে রাখি যাতে মেয়েদের কোনো ধরনের সমস্যা না হয় বা ছেলেদের কোনো ধরনের সমস্যা না হয় ওটার জন্য। তো ওভাবে করে আমরা যাচাই করি, যাচাই করার পরে দেখতেছি যে না আসলে এমার্জেন্সি নিড ওরকম যদি যাচাই করি তারপর আমরা টিউশনগুলো থেকে প্রোভাইড করি। এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আপনারা পরিচালনা করছেন, এইটা নিয়ে আপনার তিক্ত কোনো অভিজ্ঞতা আছে কিনা?
অনেক ধরনের বাজে কমেন্ট আসা, তারপরে ফেসবুক গ্রুপের মধ্যে গিয়ে উল্টাপাল্টা কথা বলা, তারপরে এই যে ডিরেক্টলি না পারুক ইনডিরেক্টলি এই বিষয় নিয়ে উল্টাপাল্টা এই জিনিসগুলো আসেই। তবে এই জিনিসগুলো আমি নেগেটিভ নিই না, পজিটিভলি নিই। কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে মেনি ম্যান মেনি মাইন্ডস, নানা মনি নানা মত। আর আমি একটা জিনিস যেটা ডিজার্ভ করি সেটা হচ্ছে কি, আমি মানুষ দেখানোর জন্য কিছু করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি।